আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজকের আমরা নুরানি কায়দার সবক নাম্বার 5 পড়ব। এর আগে আমরা পড়েছি সবক নাম্বার 3 এবং 4-এর মধ্যে যুক্তাক্ষর, দুটি অক্ষর জোড় ভাবে কিরকম ভাবে পড়তে হয়, তিনটি অক্ষর জোড় দিলে কিরকম ভাবে পড়তে হয় আমরা ক্লিয়ার শিখে নিয়েছি। আজ আমরা সবক নাম্বার 5-এর মধ্যে হারাকাত পড়ব। এই সবক নাম্বার 5 যারা প্রথম দেখছেন, আমি বলবো, আমি সাজেশন করব আপনাদেরকে সবক নাম্বার 3, 4 এগুলো দেখে আসার জন্য। বা যদি একেবারেই নতুন হন তাহলে পার্ট নাম্বার 1 থেকে আপনারা দেখে আসবেন, তাহলে আপনার পড়তে বুঝতে সুবিধা হবে। সবক নাম্বার 5 হলো হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার অক্ষরের উপরে থাকে, জের অক্ষরের নিচে থাকে, পেশ অক্ষরের উপরে থাকে। জাবার জের পেশের আকৃতি আমি যদি আপনাদেরকে দেখাই, জাবার অক্ষরের উপরে এই রকম ভাবে থাকে, এটা হলো জাবার। এই যে দাগটা দেওয়া আছে এটা মনে করে নেবেন একটা যে কোনো একটা অক্ষর। এই নিচে দেওয়া আছে এটা হলো জের, আর এটা হলো পেশ। তাহলে হারাকাত কাকে বলে? এই জাবার জের পেশের সমষ্টিগত নাম হলো হারাকাত। সেটা এখানে দেওয়া আছে সংজ্ঞা, জাবার জের পেশকে হারাকাত বলে। এখন প্রতিটি অক্ষরের সাথে জাবার জের পেশ লাগিয়ে আমাকে উচ্চারণ করতে হবে। এখানে হামজার উপরে জাবার পেশ আর নিচে জের দেওয়া আছে। প্রথমে আমাকে জাবার লাগিয়ে একদম আলিফ থেকে নিয়ে শুরু করে ইয়া পর্যন্ত আমাকে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কিরকম পড়বো? একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, জাবার জের পেশ লাগিয়ে উচ্চারণ করার সময় একদম টান হয় না, কোনো রকম ভাবে কোনো টান দেওয়া যাবে না। কিন্তু অক্ষরের যে টান আমরা শিখেছি সবক নাম্বার 1-এর মধ্যে, যে কিছু অক্ষর আছে যাদেরকে একালিপ টান দিতে হয়, কিছু অক্ষর তিনালিপ টান দিতে হয়, আর দুটি অক্ষর রয়েছে যাদেরকে মোটেও টান হয় না, সেগুলোর রেয়ায়ত করতে হবে এবং জাবার লাগিয়ে উচ্চারণ করার পরে আর টান দেওয়া যাবে না, সেগুলোর খেয়াল রাখতে হবে। এবং জাবার জের পেশ লাগিয়ে উচ্চারণ করার সময় আর মোটে টান দেওয়া যাবে না। যেমন হামজা জাবার আ, তো হামজার টান ছিল না, আমি টান দিইনি, জাবার লাগিয়ে উচ্চারণ করেছি, তারপরে সেটাও আমি টান দেইনি। হামজা জাবার আ, আমার সাথে সাথে সবাই পড়বেন, বা জাবার বা। তো বায়ের একালিপ টান আমি একালিপ টান দিয়েছি, কিন্তু জাবার লাগিয়ে উচ্চারণ করার পরে কিন্তু টান দিইনি, আপনারা খেয়াল করলেন। এখানে দেখেন জিম জাবার জা, তো জিমটা তিন আলিফ টান ছিল, তিন আলিফ টান দিয়েছি, আর উচ্চারণ করার সময় জাবার লাগিয়ে মোটে টান দিইনি। এইরকম ভাবে আপনাকে খেয়াল করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। খেয়াল রাখবেন, আলিফের উপরে যখন জাবার জের পেশ এসে যায় তখন এই আলিফটা হামজা পড়তে হয়। আলিফ জাবার আ, আলিফ জের ই এরকম বলা যাবে না। হামজা জাবার আ, হামজা জের ই এরকম পড়তে হবে। তাহলে আমরা জের লাগিয়ে কিরকম পড়বো একটু দেখি। নিচের লাইনটা, এই লাইনটা জের লাগিয়ে পড়ছি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি। তো এই লাইনটা আমরা জের লাগিয়ে উচ্চারণ করলাম। জের হর্ষইয়ের কাজ করছে আর জাবার আকারের কাজ করছে। তো জাবার লাগিয়ে যখন আপনি পড়বেন সম্পূর্ণ আকার আ আ উচ্চারণ হবে, আর জের লাগিয়ে যখন উচ্চারণ করবেন তখন ই হর্ষইয়ের উচ্চারণ করবেন, যেরকম ক হর্ষই কি, খ হর্ষই খি, গ হর্ষই গি, এইরকম। আর পেশ হর্ষউ এর কাজ করে। যেমন এই লাইনটা পেশ লাগিয়ে উচ্চারণ করছি, দেখেন র পেশ রু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু। বুঝতে পারলেন যে পেশ হর্ষউ এর কাজ করছে। তাহলে আমরা সবক নাম্বার 5-এ যে হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে, সর্বপ্রথম আমাদের কাজ হবে আমরা জাবার জের পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত মিনিমাম দুবার করে উচ্চারণ করে নিতে হবে। দুবার করে যখন আমরা এই জিনিসটা জাবার লাগিয়ে উচ্চারণ করব, জের লাগিয়ে উচ্চারণ করব, পেশ লাগিয়ে উচ্চারণ করব, তখন আমাদের এই জিনিসটা হারাকাতের পড়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা কোরআনে যেখানে যেখানে হারাকাত দেখবো সেখানে আমরা বিনা টানে পড়তে পারবো, আমাদের মস্ক হয়ে যাবে। এই মস্ক করার জন্য অনুশীলন আমরা তৈরি করেছি। এখানে জাবারের অনুশীলন 3টে লেখা আছে, জেরের 3টে, পেশের 3টে। এই অনুশীলন পড়ার নিয়ম আজকের আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। পুরো কিতাবে আপনারা এইরকম ভাবে অনুশীলন পড়তে থাকবেন। প্রথমে বানান করে এর উচ্চারণটা তুলতে হবে। যেহেতু আপনি সবে নতুন শিখছেন, তাহলে প্রথমে বানান করতে হবে। এখানে লেখা আছে আবাদা,
বানান কিভাবে করব? কেটে কেটে বানান করব। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। তারপরে ইজরা করতে হবে, এটা হলো বানান। বানান করার পরে ইজরা। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পুরো মুখস্থ করে নেবেন এই জিনিসটা। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। তো প্রথমে আমি কেটে কেটে বানান করলাম, আপনিও কেটে কেটে বানান করবেন, তারপরে উচ্চারণ করে নেবেন, নিয়ে তারপরে ইজরা করে লাস্টে যেমন বলে পুরো ফাইনাল উচ্চারণটা করে দেবেন। তারপরে কাসাবা সাজাদা এই কোয়ালিটিতে পড়বেন, বানান করবেন, ইজরা করবেন। জেরের উদাহরণ দেখেন, ইবিলি প্রথমে দেওয়া আছে, এর প্রথমে বানান করতে হবে হামজা, জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। যে অক্ষরের যে ক আলিফ টান রয়েছে, এক আলিফ, তিন আলিফ বা টান নেই, সেগুলো খুব খেয়াল রেখে পড়তে হবে। এরপরে ইজরা করতে হবে, হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে আপনাকে খেয়াল করে পুরো পড়ে নিতে হবে। নেওয়ার পরে লাস্টে বলতে হবে যেমন ইবিলি, খতিফা, জাজিয়া। তো খতিফাও বানান করে পড়বেন, জাজিয়াও বানান করে ইজরা করে পড়বেন। পেশের পড়া চলেন সুদুসু, বানান করবেন সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। তারপরে ইজরা করবেন, সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম ইজরা দালের উপরে করবেন, সেম ইজরা পেশের উপরেও করবেন। সর্বশেষ আপনাকে উচ্চারণ, ফাইনাল উচ্চারণ করতে হবে যেমন বলে, যেমন সুদুসু। উলিমাও ওই রকম ভাবে পড়বেন, নুসিরটাও ওই রকম ভাবেই পড়বেন। এখানে বানান করার পদ্ধতি দেওয়া আছে, দেখেন বানান করার পদ্ধতি, আপনি বানান কিভাবে করবেন। এখানে আবাদা থেকে বানান করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, তারপরে ইজরা লিখে একটা ইজরাও করে দিয়েছে। প্রথমে যে আবাদার আইনের উপরে যে ইজরাটা করে দিয়েছে, আপনি বাকিটাও করতে পারবেন। এখানে ভিডিওটি পজ করে আপনি এটা মুখস্থ করে নিতে পারবেন। এখানে নোটে লেখা আছে আলিফ সর্বদা খালি হয়, যেটা আমি বলে দিয়েছি। যখন আলিফের উপরে জের জাবার পেশ চলে আসে, তখন আলিফটা আর আলিফ পড়া হয় না, হামজা পড়তে হয়। প্রতিটা সবকের নিচে আপনি প্রশ্ন উত্তর দেখতে পাবেন, এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রথম প্রশ্ন আছে হারাকাত কাকে বলে, এর উত্তর আপনি দিয়ে দেবেন জাবার জের পেশকে হারাকাত বলে। নেক্সট প্রশ্ন আছে ফকিদা শব্দটির বানান ও ইজরা করুন। এই ফকিদা শব্দের বানান ইজরা আপনাকে করতে হবে, এটা আমি বলে দেবো না, আপনাকে নিজে নিজে করতে হবে, যেহেতু এটা আপনার কাজ। সর্বশেষ এটা বলা যায় যে আজকের সবক নাম্বার 5-এ আমরা শিখেছি হারাকাত। হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা উচ্চারণ করা শিখবো, শেখার পরে অনুশীলনে এসে আমরা বানান শিখবো, ইজরা শিখবো। এই তিনটি জিনিস যদি আপনি শিখে নেন, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আমি কথা দিচ্ছি আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরবেন এই অনলাইনের মাধ্যমে। কিন্তু শর্ত হলো আপনি যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা আপনি কন্টিনিউ কনসিস্টেন্সি ভাবে করবেন, লাগাতার লেগে থাকবেন আপনি, তাহলে 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই সবকটি যদি আপনি চান যে সপ্তাহে 3 দিন 40 মিনিট করে সময় দিয়ে আমাদের দারুল আমাল একাডেমির সরাসরি ওস্তাদের সামনে বসে আপনি পড়বেন, পড়া এরকম নেবেন, যেটা আপনার বুঝতে অসুবিধা হবে সেটা আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার প্রতিটা পড়া শিক্ষক শুনবেন, প্রতিটা পড়া আপনাকে শিক্ষক বুঝিয়ে দেবেন, আপনি বুঝে নেবেন, যেখানে বুঝতে পারবেন না জিজ্ঞাসা করবেন। লাইভে যদি আপনি ক্লাস করতে চান, ডাইরেক্ট ভিডিওতে হবে, সামনাসামনি একদম হবে। আপনি যদি শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আমাদের ব্যাপারে আপনি বিস্তারিত জানতে চান, বিস্তারিত জেনে বুঝে তারপরে ভর্তি কমপ্লিট করতে চান, তাহলে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জেনে নেবেন, তারপরে আপনি আমাদের এখানে ভর্তি হবেন। ভর্তি ফিস আমাদের এখানে সামথিং 500 টাকা মাত্র নেওয়া হয়, যাতে করে সর্বসাধারণ পড়তে পারে, এবং পুরো শিখে যাওয়ার পরে 1 মাসে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরার পরে তারপরে 600 টাকা নেওয়া হয়। এই মোট 1100 টাকা খরচ করে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারে। এই সমস্ত ভিডিওগুলো যে আপনি দেখছেন, অনেক কর্মব্যস্ত মানুষ রয়েছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করেন, হারাকাত কাকে বলে বোঝে না, যেখানে হারাকাত আছে সেখানে টান দিয়ে পড়ে। তো আপনি এই ভিডিওগুলো তাদের কাছে যদি শেয়ার করতে পারেন, আপনার রিলেটেড মানুষদের কাছে যদি আপনি শেয়ার করে দেন, তাহলে হতে পারে আপনার একটা শেয়ার একজনের কোরআন শুদ্ধ হয়ে যাবে।
এবং যারা জানে না তারা শিখেও নিতে পারবে। আর যদি লাইভে ক্লাস করতে চায় তাহলে আমাদের ঠিকানাও পেয়ে যাবে। তাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইউটিউবের নোটিফিকেশন বাটন আপনি অন করে রাখবেন। তাহলে আমাদের এখানে ভিডিও আপলোড করার পরে এর নেক্সট পার্ট আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং কোরআনের তাফসির, সুন্নতের ভান্ডার আর মসনুন দোয়া, যদি আপনি ক্লাসের ভিডিও রেকর্ড যদি কন্টিনিউ পেতে চান তো আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনার কাছে এই সমস্ত জিনিসগুলো পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।